আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি সিলেট তাকিয়া, সরি সিলেট না, আমরা গত ভিডিওতে দেখিয়েছি যে আমরা মাধবপুর লেক, যেটা লেক থেকে এরপরে চা বাগানের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এই জায়গাটা হচ্ছে যে দুই পাশেই কিন্তু কৃষ্ণচূড়া গাছ। তো কৃষ্ণচূড়া এখন আমরা যখন গিয়েছি তখন তো আসলে বর্ষাকাল, এই জন্য কৃষ্ণচূড়া গাছে কোনো ফুল নেই। কিন্তু এই জায়গাটা দিয়ে আপনি যদি কখনো বসন্তকালে আসেন তাহলে এই জায়গাটার পুরোপুরি সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন আশা করি। তো মাধবপুর লেক ঘোরার পরে এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে মাধবকুণ্ড ঝর্ণা। তো মাধবকুণ্ড ঝর্ণায় যেতে হলে এইখান দিয়ে আমাদেরকে প্রায় 70 কিলোমিটার যা পথ পাড়ি দিতে হবে। তো আমরা মাঝখানে একটা জায়গায় বিরতি দিয়েছিলাম, সেখানে আমরা দুপুরের খাবার, এরপরে জুম্মার নামাজ পড়ে তারপরে হচ্ছে যে আমরা মাধবকুণ্ড ঝর্ণার পথে রওনা দিয়েছিলাম। তো এই যে যাওয়ার যে পথটা, এই পথটা সেগুলো অনেক সুন্দর ছিল। আর আমরা যে জিপে ছিলাম, লাল জিপ, তো এত দ্রুত টানতেছিল, মানে এত সুন্দর করে চালাচ্ছিল, খুব দ্রুত, যার কারণে হচ্ছে যে আমার হাত কিন্তু বারবার কাঁপছিল, মানে ব্যালেন্স রাখাটা কষ্ট হয়ে যাচ্ছিল। কিন্তু দুপাশে পরিবেশ এত সুন্দর লাগছিল যে ভাবলাম যে না, আমি একা কেন উপভোগ করব, বরঞ্চ আমার যারা বন্ধুরা আছে, যারা আমার ভিডিও মোটামুটি নিয়মিত দেখে, তারাও যাতে এই জায়গাগুলো সুন্দর দেখতে পারে। তো এইখানে যেতে যেতে আমরা প্রায় তিন চারটা নদী এবং বেশ কয়েকটা ছড়া আমরা অতিক্রম করেছি। শুরুতে আমরা পেয়েছিলাম ধলই নদী, তারপরে হচ্ছে মনু নদী, আর এরপর হচ্ছে জুরি নদী। আর আরেকটা আমরা ছড়া পেয়েছি, এখানে ওই ছড়ার পাশে একটা মাদ্রাসা আছে, যেটার নাম হচ্ছে কুইয়াছড়া মাদ্রাসা। তার মানে ওটা ধারণা করা যায় যে এই পাশের ছড়াটা এটা হচ্ছে কুইয়াছড়া নাম হবে, তো স্থানীয় নাম। আর সিলেট অঞ্চল আমি যতটুকু ধারণা করি, যখন বর্ষা শুরু হয় তখন এখানে ধান লাগানোর, বিশেষ করে বোরো ধান লাগানোর একটা উৎসব চলে। আর সিলেটেতে গানেই তো আছে যে শাইল ধানের নেড়া, আইরানে নয়া দামান আসমানেরও তেরা, বিছানা বিছাইয়া দিলাম শাইল ধানের নেড়া। তো যেতে যেতে এখানে সিলেট ক্যান্টনমেন্টের পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম। বাংলাদেশের মোটামুটি বলা চলে যে বড় ক্যান্টনমেন্ট হচ্ছে, সবচেয়ে বড় ক্যান্টনমেন্ট হচ্ছে সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্ট। আর এই পাশে হচ্ছে যে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি, কারণ এর কাছাকাছি হচ্ছে সিলেট ওসমানী বিমানবন্দর। তো এই জায়গাতে আমরা খুব সুন্দর যাচ্ছিলাম। আর সিলেট এই এই জায়গাটা হচ্ছে যে রেল লাইন, যেটা হচ্ছে যে শ্রীমঙ্গল হয়ে এরপরে সিলেট শহরের দিকে চলে গেছে। আর দুপাশে এত সুন্দর লাগতেছিল পরিবেশটা, দুপাশেই হচ্ছে যে দিগন্ত বিস্তৃত মাঠ, ফসলের মাঠ। আর এই দেখাই যাচ্ছে যেগুলো মাঠ, এগুলো প্রস্তুত করা হচ্ছে ধান লাগানোর জন্য। আর এই যে আরেকটা নদী, মানে এই যে পাহাড়ি নদী যেগুলো, এগুলো মূলত হচ্ছে যে বর্ষাকালেই বেশি একটা প্রাণ ফিরে পায়। আর এখানে কিছুদিন আগে প্রচণ্ড রকমের বৃষ্টি হয়ে গেছে বোঝা যাচ্ছে, কারণ হচ্ছিল যে পানিগুলো ঘোলা লাগতেছিল, যেটা আমরা জাফলং গিয়ে হচ্ছে যে একটু দেখছিলাম যে পানিগুলা ঘোলা। এই জন্য যে জাফলং যেতে চান, তাহলে জাফলং যেতে চাইলে আমার মনে হয় একটু অফ সিজন বলতে বর্ষার পরে যাওয়া বলো, শরৎকালে, তখন পানিও থাকে এবং পানিটা ফর্সাও থাকে, সুন্দর থাকে। আর যদি বৃষ্টি হয়ে যায় তাহলে তো বোঝেন পানি একটু খোলা পাওয়ার সম্ভাবনা আছে। যেতে যেতে দেখছিলাম যেটা যে কিছু জায়গায় কিন্তু ধান লাগানোর প্রস্তুতি চলছে, আবার কিছু জায়গায় ধান লাগানো হয়ে গেছে। তো এই যে বর্ষার যেটা পানি, বৃষ্টির পানি বা এরকম ছড়ার পানি, এটা দিয়ে এরকম ধান চাষ চলবে। আর এরপরে এই ধানটাই উঠবে, মানুষ এখানে এই ধানটা এখানে এই বর্ষার সময়টাই মূলত মানে হয়। আর সিলেটের কেউ যদি থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে পাশ দিয়ে আমাদের চলে যাচ্ছিল বিলাস গাড়ি, যেটা হচ্ছে যে ঢাকা থেকে মহাখালী থেকে বিলাস গাড়িটা ছাড়ে সিলেট, শ্রীমঙ্গল, এইদিকে কুলাউড়া, এইদিকে এই গাড়িটা খুব সুন্দর সার্ভিস দেয়। আর এই যে দুই পাশে সুন্দর গাছের সারি, মানে এই সড়কটা এত সুন্দর লাগছিল, খুব সুন্দর আমরা উপভোগ করছিলাম। মানে মনে হচ্ছিল যে দুপাশে গাছের সারি দাঁড়িয়ে পর্যটকদেরকে মানে অভিবাদন জানাচ্ছে। এত সুন্দর একটা অনুভূতি।
এই যে ঢুলিপাড়া আর কুলাউড়া এই জায়গাগুলো দেখাচ্ছে, জায়গাগুলো কোন দিকে। তো বেশ ভালো একটা উপভোগ ছিল, প্রায় 70 কিলোমিটার জায়গা, তো দূরত্ব কিন্তু কম না। আর এই জায়গাটা একটা ছড়া, আমরা সবাই খুব উপভোগ করছিলাম। আর সবচেয়ে ভালো কথা, বড় কথা, যে রাস্তা কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর ছিল। তো দেখতে দেখতে আমরা এই যে এখানে একটা জেলা পরিষদ রেস্ট হাউস, যেটা মাধবকুণ্ড ঝর্ণার কাছে। তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা মাধবকুণ্ড ঝর্ণা দেখতে চলেছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।